নতুন বাংলাদেশে এখন নতুন নতুন কিছু দেখা যাচ্ছে, যেমন আপনার কিছু ইউটিউবার ফেসবুক বা টিকটক বা দেখা যাচ্ছে ইউটিউবে এসে আপনার কান্নাকাটি করতেছে যে আমি তো ছাত্রদের পাশেই ছিলাম, আমি তো ছাত্রদের সাথেই ছিলাম, আমি তো ছাত্রদের সাথেই আছি, আমার পোস্ট তো ডিলিট করে দিচ্ছিল বারে বারে। আপনার পোস্ট কে ডিলিট করে দিবে? আমি যে পোস্টগুলো দিয়েছি ফেসবুক বা ইউটিউবে, আমার পোস্ট তো কেউ ডিলিট করে নাই। আমার প্রোফাইল থেকে আমি পোস্ট দিয়েছি, আমার ইউটিউব থেকে আমি পোস্ট দিয়েছি, সেই পোস্টগুলো তো কেউ ডিলিট করে নাই। কেউ তো এখনও ক্ষমতা নেই, যে বাংলাদেশের ওরকম প্রযুক্তিও নেই যে ফেসবুক বা ইউটিউবে কথা শুনবে, বা বাংলাদেশ অত একটা ইকোনমিক্যাল স্টেবল না যে বাংলাদেশের কথা শুনতে হবে বা বাংলাদেশ এমপি মন্ত্রীদের কথা শুনতে হবে ইউটিউব ফেসবুকের। খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আর যাই হোক, সেই ইউটিউবারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই দিন শেষে আপনাদের মুখোশটা সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে। আপনারা কি করে মানুষকে ঠকাচ্ছেন, কি করে মানুষকে ঠকিয়ে এত এত লটস অফ আপনারা সাবস্ক্রাইবার অর্জন করেছেন, এত সাবস্ক্রাইবার অর্জন করেছেন, কি করে মানুষকে ঠকিয়ে মানুষ সেটা এখন বুঝেছে। আপনারা আসলে আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। আপনারা কি করে মানুষকে ঠকাচ্ছেন প্রতিনিয়ত। একটা ভিডিও দিয়ে আপনারা বলতেছেন যে অনেক ইউটিউবার আছে যারা আসলে বলতেছে হ্যাঁ জয় বাংলা জিতবে আবার নৌকা, এসব গানেও তারা নাচানাচি করছে। তাদের ইউটিউবে এখনও সেসব ভিডিও পাবেন, হয়তো সেই অংশগুলো তারা কেটে বাদ দিবে, কারণ তারা টেকনিক্যালি অনেক দূরদর্শ, বা টেকনিক্যালি তারা অনেক কঠোরপন্থী, যেটাই বলা চলে না কেন। সেসব ইউটিউবারদের আপনারা অবশ্যই চিনেন, সকলের নাম আপনারা জানেন, যে তাদের ব্যবহার, তাদের আচার আচরণ গিরগিরির মতো, এক এক সময় এক এক রকম রং পাল্টায়। তারা আসলে এই সময় তারা এই দল, ওই সময় আরেক দল। তাদের ফ্যামিলিগত স্ট্রাকচারও ওই রকমই, তাদের বংশগত স্ট্রাকচারও ওই রকমই, তাদের বাবারাও জন্মগতভাবে ওই রকমই। কারণ একটা ইউটিউবারের নাম আমি বলতে চাই না, হয়তো অনেকে এখন ভিডিওটা দেখে বুঝছেন যে কোন ইউটিউবারের কথা আমি বলতেছি। সেই ইউটিউবার তার বাবা যে দলই আসুক না কেন সে দলেরই সে যোগদান করে। এখন তার নিজস্ব, তার জন্মগত কোনো দল নেই। সে যে দলই আসুক না কেন সে দলে তার জন্মগ্রহণ করতে হবে বা জন্মগ্রহণ ঢুকতে হবে। এটা কোন ইউটিউবার সেটা আপনারা অনেকে বুঝে গেছেন, যারা আসলে প্রতিনিয়ত তার ভিডিও তো অবশ্যই সকলে দেখছেন, কারণ সে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস ইউটিউবার। তার অনেক সোয়াব আছে, তার বাবার অনেক টাকা। সে তার বাবা যে দলই আসুক না কেন সে দলের পাচাটা গোলাম হয়ে যায়, এটা তার বাবার নিয়ম। এখন বাংলাদেশের যে ক্ষমতায় আছে, যেমন ছাত্ররা, তাদের পরবর্তীতে যে জেনারেশন ক্ষমতায় আসবে বা যে দলই ক্ষমতায় আসুক না কেন সে দলের পাচাটা গোলাম হয়ে যাবে। আবার তাদের একটা টিভি চ্যানেলও আছে। সেই ইউটিউবার কিছুদিন হলো ইউটিউব বা ফেসবুকে আমি তার ভিডিওটা দেখছি, সে লাইভে এসে কান্নাকাটি করতেছে যে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, আমার একটা বাবার প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানটা ভাঙা উচিত হয়নি। হ্যাঁ, আমি বলতেছি কোনো প্রতিষ্ঠান হামলা করা উচিত না, কারণ একটা প্রতিষ্ঠানের সাথে অনেকের পেট জড়িত থাকে। যেমন আমার এই ইউটিউব চ্যানেলটা যদি চলে যায় কোনো সমস্যা নেই, আপনার একটা ফেসবুক চলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনেকের খাবার দাবার রুজি রোজগার জড়িত। আমার প্রতিষ্ঠানে 3 থেকে 4 জন কর্মচারী আছে, তাদের রুজি রোজগার এই আমার সাথে জড়িত। আমার যদি কোনো ক্ষতি হয় তাদের 3 থেকে 4 জন ফ্যামিলি সমস্যা হবে, দেখা যাচ্ছে ক্ষতির সম্মুখীন হবে। এটা আসলে উচিত না। যারা এই প্রতিষ্ঠানে হামলা করেছেন, কোনোদিনই কোনো প্রতিষ্ঠানে হামলা করা উচিত না। হয়তো সেই প্রতিষ্ঠানের মালিককে দেশ থেকে তাড়িয়ে দিতে পারেন, মালিক যদি দেশ থেকে চলেও যায় প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হবে না। হয়তো সেই বিদেশ থেকে প্রতিষ্ঠান কোনো মতে চালাবে। দেখা যাচ্ছে আগে যদি সেই প্রতিষ্ঠানের 5 লক্ষ মুনাফা হতো, এখন 2 লক্ষ মুনাফা হবে। ইনকেস আমি একটা সিনারিও আপনাদেরকে দিচ্ছি, 5 লক্ষ আর 2 লক্ষ দিয়ে তো বড় বড় প্রতিষ্ঠান কোনোদিনই চলতে পারে না। যাই হোক, যেভাবেই হোক না কেন কোনো প্রতিষ্ঠানে হামলা করা উচিত না। আপনাদের যত ক্ষোভ আছে, হ্যাঁ আপনারা একটা ব্যক্তির উপর ক্ষোভ ঝাড়তে পারেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানে অনেকের পেট জড়িত, অনেকের খাবার দাবার, অনেকের রুজি রোজগার জড়িত। কোনো প্রতিষ্ঠানে আসলে হামলা করা কোনোদিনই উচিত না, এটা আমরা চাই না। আর স্বাধীন বাংলাদেশ থেকে আমরা প্রতিটা নাগরিক একটা জিনিস আসলে চাই, যে আমাদের নিরাপদ সড়ক, আমাদের দেশে নিরাপদভাবে যাতে বেঁচে থাকতে পারি, নিরাপদভাবে যাতে আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারি, এতটুকু নিরাপত্তা চাই। আর যত দ্রুত সম্ভব আমাদের আইনশৃঙ্খলা ভাইদের আমন্ত্রণ জানাই রাস্তাঘাটে বের হওয়ার জন্য, কারণ তারা যদি রাস্তাঘাটে না আসে তাহলে আমাদের দেশের যে বেআইনি লোকজন আছে তারা চলাচল বৃদ্ধি পাবে। তারা আসলে বেআইনিভাবে রাস্তার ভিতরে চলবে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটাবে, এবং বেআইনিভাবে সিএনজি অটোরিকশা রাস্তাঘাটে চলাচল করবে। আমাদের পুলিশ ভাইদের তাড়াতাড়ি আমন্ত্রণ জানায় যে তারা চাকরিতে জয়েন করুক। তাদের ইউনিফর্ম নাকি চেঞ্জ হবে। আমি শুনেছি নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে বা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যিনি আছে উনি বলেছে তাদের ইউনিফর্ম নাকি চেঞ্জ হবে। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, কারণ ইউনিফর্ম চেঞ্জ হওয়া দরকার। কারণ যে ইউনিফর্মে বাংলাদেশের মানুষের রক্ত লেগে আছে, ওই ইউনিফর্ম কখনো আমরা চাই না।
আর একটা জিনিস আসলে আমার তাজ্জব লাগে, বাংলাদেশের অনেক মানে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা একসময় মানে গণভবনে গিয়ে গান গেতো, তারা এখন মানে মানুষের গান গাচ্ছে, সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের। এগুলো আসলে কেন দরকার? আপনি যে দলই থাকেন না কেন, একটা দলে থাকেন, একটা দলে থেকে মৃত্যুবরণ করাও বেটার, আমার ব্যক্তিগত যে মতামত। আপনি যে দলেরই হন না কেন, আমি কোনো দলকে সাপোর্ট করতেছি না, আপনি একটা দলে থাকেন, সো সেই দলে থাইকে আপনি মৃত্যুবরণ করেন, তারপর আপনার সম্মান আছে। আপনি এরকম ঘন ঘন দল পরিবর্তন করলে কিছুদিন পর মানুষ আপনাকে বলবে আপনি দালাল। সোজা বাংলায়, আপনি শিল্পী বা আপনি যে মন মানসিকতারই হন না কেন, আপনাকে বলবে দালাল। সো যানজট, প্রচুর যানজট, এখন রাস্তার ভিতরে প্রচুর যানজট। আমি যাচ্ছি হলো মতিঝিল, আমার একটা দরকার আছে। সো এখন রাস্তার ভিতরে এরকম যানজট হয় কারণ ট্রাফিক নেই, তো এই কারণে। এই কারণে মানে পুলিশ আসার দরকার। আমাদের দেশে আসলে গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মানে কে কোন দিকে পার্কিং করতেছে, কে কোন দিকে দাঁড়াচ্ছে। আমাদের শিক্ষার্থী ভাইরা অবশ্য ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, তো তাদের তো আসলে পূর্ব অভিজ্ঞতা নেই, এই কারণে মেনলি সমস্যাটা হচ্ছে। আর বাসওয়ালাগুলো তো মানে কাউকে মানুষ মনে করে না, তারাই হলো পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ যারা বাংলাদেশে বাস চালায়। তো এতদিন বাংলাদেশের বাস কীভাবে চলছে, এখন নতুন আইন করে দেওয়া দরকার বাসের জন্য, যেগুলো ঢাকা থেকে আসবে বা ঢাকার বাইরে থেকে আসবে ওগুলো আসলে ঢাকার বাইরেই থাকবে, ঢাকার ভিতরে যাতে না ঢুকতে পারে দিনের বেলা। কারণ এই দিনের বেলা ট্রাকগুলো ঢুকলে এরকম যানজট হবে, এটা একটু মাথায় রাখা দরকার। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আজকে আমি ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য হলো সেসব ইউটিউবারদের জন্য যারা আসলে মায়া কান্না করতেছে বিভিন্ন ইউটিউবে এসে বা ফেসবুকে এসে বা টিকটকে এসে, যে আমরা তো ছাত্রদের সাথেই ছিলাম। সো আপনারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন যে ওইসব ইউটিউবাররা ছাত্রদের সাথে ছিল কি না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে থেকে অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা মনে হয় টোল আদায় করা চালু হয়ে গেছে, যখন থেকে আমি ভিডিওটা করতেছি অতদিনে মনে হয় টোল আদায় করা চালু হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আরও কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে কমেন্ট করেন, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে আমরা উৎসাহ পাই নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য।